আজকের টপিকটা হলো ইউলার থিওরেম। এটা ফার্মের লিটল থিওরেমের মতোই। তো ফার্মের লিটল থিওরেমে যেমন একটা কন্ডিশন ছিল যে প্রাইম নাম্বার হওয়া লাগবে, এখানে কিন্তু ওই কন্ডিশনটা নাই। বাকি সব অ্যাজ ইউজুয়াল আগের মতোই। আমরা যদি লার্জ পাওয়ারের রিমাইন্ডার বের করতে চাই তখন আমরা ইউলার থিওরেমটা ইউজ করতে পারি, যদি প্রাইম নাম্বারের মানে ক্যাচাল টেচাল না থাকে আর কি। ঠিক আছে, এখন আমরা ফর্মুলাটা দেখি। ইফ এ অ্যান্ড এন আর কো-প্রাইমস, এই যে if a and n are co-primes, এখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে co-prime. So if a and n are co-primes, that means GCD a n equal to 1, then phi n, then a to the power phi n congruent 1 mod n, এই আমাদের ফর্মুলাটা এইটা। এটা কিন্তু আমাদের সেই ইউলার থিওরেমের ফর্মুলাটা। এখানে কিন্তু কন্ডিশন হলো যে প্রাইম নাম্বার হওয়া লাগবে না, কিন্তু কো-প্রাইম, দুইটা নাম্বার কো-প্রাইম হওয়া লাগবে, এ এবং এন কো-প্রাইম। দেন যদি এই শর্তটা ফুলফিল হয় দেন আমরা ইউলার থিওরেমটা ইউজ করে এটা রিমাইন্ডার বের করতে পারি। তো এ টু দি পাওয়ার ফাই এন কনগ্রুয়েন্ট 1 মোড এন, এটা হলো বেস, এনটা হলো মডিউলাস, আর ফাই এন হলো ইউলার টুশিয়ান ফাংশন। ফাই এনটা ইউলার টুশিয়ান ফাংশন। এখন এই যে এখানে কন্ডিশন হলো কি, দিস থিওরি ওয়ার্কস অনলি হোয়েন দ্য নাম্বারস আর কি কো-প্রাইম, প্রাইম না কিন্তু কো-প্রাইম। Two numbers are co-prime if their GCD equal to 1. দুইটা নাম্বার co-prime হবে যখন GCD গ্রেটেস্ট কমন ডিভিজিটটা 1। হ্যাঁ, এই হলো আমাদের কন্ডিশন দুইটা। একটা হলো কন্ডিশনটা হলো কি co-prime, আর co-prime-এর ডেফিনেশনটা কি GCD equal to 1। এই এখন আমরা দেখি এক্সাম্পল দেখি, যেমন এখানে একটা আছে 3 to the power 100 mod 8। হ্যাঁ, 3 to the power 100 mod 8। আমরা কিন্তু পাওয়ারটা অল্পই ধরছি, বা সাধারণত বড় বড় পাওয়ার আসে আর কি। স্টেপ 1 হলে জিসিডি দেখি, জিসিডি 3টা হলো আমাদের বেস আর এনটা হলো মডিউলাস। সো বেস এবং মডিউলাসের জিসিডি দেখি 1 কিনা। হ্যাঁ, 3 এবং 8 এর জিসিডি হলো 1। স্টেপ 2, এখন আমরা হলো কো-প্রাইমটা বের করি। এখানে কি মডিউলাস কত 8, সো ফাই এন মানে হলো ফাই 8, এটার হলো কো-প্রাইম 4। তারপর স্টেপ 3তে যাই, এখন আমরা ইউলার ফর্মুলাটা ইউজ করি, 3 to the power 4 কনগ্রুয়েন্ট 1 মোড কি 8। হ্যাঁ, এখন আমরা ইউলার ফর্মুলাটা ইউজ করি, যেটা এ টু দি পাওয়ার ফাই এন মানে হলো এখানে 3, আর ফাই এন হলো 4 কনগ্রুয়েন্ট 1, আর এন হলো আমাদের এখানে 8। এখন 100টাকে আমরা এইভাবে লিখতে পারি 4 into 25, সো 300 ইকুয়াল টু 3 to the power 4 into 24। এখন এইটার ভ্যালু কত আসছে, ওই যে 1 পাইছে, রিমাইন্ডার 1টা বসাই দিই, তাহলে 1 to the power 25 কত আসে 1। সো আমাদের রিমাইন্ডারটা কত 1, এই তো হয়ে গেল। এখন আমরা যেখানে কো-প্রাইমটা বের করলাম, 8 এর কো-প্রাইম 4টা কিভাবে বের করলাম, আমরা দুইটা ওয়ে আছে বের করা। ফাইন্ড দ্য কো-প্রাইম অফ ফাই 8, নাম্বার ফর্মস 1 to 8 হলো 1 2 3 4 5 6 7 8। এখন এখানে লিখি নাম্বার 1 2 3 লিখলাম এইভাবে, কো-প্রাইম উইথ 8। হ্যাঁ, 1 হলো 8 কো-প্রাইম, ঠিক আছে। 2 কিন্তু 2 আর 8 কিন্তু কো-প্রাইম না। হ্যাঁ, 2 আর 8 কারণ এখানে জিসিডি একের বেশি আসে। আবার 3 আর 8 হলো কো-প্রাইম, 4 এবং 8 এটা কো-প্রাইম না, 5 8 কো-প্রাইম, 6 না, 7 আবার কো-প্রাইম, 8ও না। সো কয়টা কো-প্রাইম আসলো আমাদের এখানে 8টা, এই 8টা না, 4টা কো-প্রাইম আসলো আমাদের এখানে। কিন্তু মডিউলাসটা ছোট 8 দেখে কিন্তু আমরা এটা ইউজ করতে পারছি, কিন্তু আমাদের মডিউলাস যদি অনেক বড় আসে তখন কিন্তু আমাদের ইউলার টুশিয়ান ফাংশনের জেনারেল যে ফর্মুলাটা আছে, ইউলার টুশিয়ান ফাংশন জেনারেল ফর্মুলা, এই যে এটা phi n equal to n into 1 minus 1 by p1 into 1 minus 1 by p2 dot dot dot, এই যে এটা কিন্তু ইউলার টুশিয়ান ফাংশনের জেনারেল ফর্মুলা, এই যে এটা জেনারেল ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিন্তু এই খুব অল্প সময়তেই বের করতে পারি কো-প্রাইমটা। এমনি 8 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কত, 2 into 2 into 2, 2 into 2 মানে 2 to the power 3, 2 to the power 3, তার মানে এখানে 2টাই আমার বেস আসল। হ্যাঁ, পাওয়ার তো বাদ দেই, ফাই 8 ইকুয়াল টু এন হলো 8, 1 মাইনাস এখানে কয়টা পাইছি আমি 2 পাইছি, তাহলে 1/2, 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফে যদি এটা করি আমাদের হাফ আসে, তাহলে 8 into হাফ ইকুয়াল টু কত 4। এই যে আমাদের হয়ে গেল। সো আমরা কো-প্রাইমগুলা যদি মডিউলাস বড় আসে, ইউলার টুশিয়ান ফাংশনটা আমরা ইউজ করে এটা বের করতে পারি খুব অল্প সময়তে। আর মডিউলাস যদি ছোট ছোট আসে, সো আমরা ডিটেলসও করতে পারি এইভাবে। হ্যাঁ, কিভাবে আসলো এটা ইলাবোরেশন আমাদের বোঝার সুবিধার্থে যে এইভাবে আমরা কো-প্রাইমটা আসলো।
তো এই হলো আমাদের ইউলার থিওরেম। আমরা সাথে ইউলার টোসিয়ান ফাংশনের জেনারেল ফর্মুলাটা ইউজ করতে পারছি। এই তো।